সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অফ ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে। আজকের দিনটা সত্যি ঐতিহাসিক। ত্রিপুরার কিছু চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য আজকের দিনটা গুড নিউজ। সেই গুড নিউজটা নিয়ে এসেছে জিআরবিটি থেকে নতুন একটা চাকরি, নতুন একটা নোটিফিকেশন বেরিয়েছে। পাশাপাশি ত্রিপুরার কিছু চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য একটা ব্যাড নিউজও বটে। এই নোটিফিকেশন বের হওয়ার পেছনে অনেকটা কঠিন লড়াই ছিল, অনেকটা যুদ্ধ ছিল জিআরবিটি নিয়ে। জিআরবিটির বিরুদ্ধে যুদ্ধ ছিল, সরকারের বিরুদ্ধে যুদ্ধ ছিল। এই যুদ্ধে বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনরা জয় হয়েছে এবং বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য চাকরির দরজা খুলে গিয়েছে। কিন্তু পাশাপাশি যারা জিআরবিটি 2-র জন্য যারা ওয়েট করছিল, সেই ওয়েটটা কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। কেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে সে বিষয়ে আমরা দেখে নেব এক নজরে। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা পরিচালিত যে জিআরবিটি পরিচালিত গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের যে বিজ্ঞাপন বেরিয়েছিল, সেই বিজ্ঞাপনের বেসিসে যে রিটেন বা ভাইভা হয়েছিল, সেখানে কিছু ত্রুটি, কিছু বিচ্যুতি ছিল, কিছু কেলেঙ্কারি, কিছু গাফিলতি ছিল, যার জন্য হাইকোর্টে কেস হয়েছিল। এবং হাইকোর্ট থেকে রায় দিয়েছে কি, জিআরবিটি যে গ্রুপ সিতে 430খানা পোস্ট খালি ছিল, সেইগুলি 6 মাসের মধ্যে নিয়োগ করতে হবে। এবং হাইকোর্টের রায় মেনে রাজ্য সরকার অর্থাৎ জিআরবিটি সে 430খানা যে ভ্যাকেন্ট পোস্ট আছে সেইগুলি নিয়োগের জন্য নতুন করে নোটিফিকেশন জারি করলো। নোটিফিকেশনে কী বলা আছে সেটা আমরা দেখে নিচ্ছি এক নজর। তারপর জিআরবিটি 2 রিলেটেড এর সাথে যে জিআরবিটি 2-র একটা ডাইরেক্ট লিঙ্ক আছে, যারা জিআরবিটি 2-র জন্য যারা ওয়েট করছে তার সাথে যেটা ডাইরেক্ট লিঙ্ক আছে সেটা আমরা যাচাই বা সেটা আমরা দেখার চেষ্টা করব। এখানে বলা আছে যে কোর্ট কেস হয়েছিল 264/2024 12/25 অথবা WPC 77 নম্বর যেটা কেস হয়েছিল 20/2025। এই দুইটা কেসের মূলে যে রায়টা বেরিয়েছিল যে জিআরবিটি গ্রুপ সিতে 430খানা পোস্ট খালি পড়েছিল নন গেজেটেড, লয়ার ডিভিশন ক্লার্কের কিছু পোস্ট খালি পড়েছিল, এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট TFS-এর কিছু পোস্ট খালি পড়েছিল, জুনিয়র অপারেটর পাম্প, জুনিয়র মাল্টিটাস্কিং স্টাফ অপারেটর কিছু পোস্ট সেখানে খালি পড়েছিল। টোটাল গ্রুপ সিতে 2410খানা পোস্টে অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল, কিন্তু 1900+ ভ্যাকেন্সি ফুলফিল করা হয়েছিল। 430খানা ভ্যাকেন্সি ফুলফিল করা হয়নি, কারণ যোগ্য ক্যান্ডিডেট পাওয়া যায়নি, যার জন্য সে পোস্টগুলো খালি পড়েছিল। তারপর যখন ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হলো, ইন্টারভিউ শেষ হলো, তখন চাকরি প্রত্যাশী বা কিছু ক্যান্ডিডেট হাইকোর্টে দ্বারস্থ হয়ে হাইকোর্টে কেস করেছে যে মেরিট লিস্ট যেটা প্রকাশ হয়েছে তাতে কিছু গাফিলতি হয়েছে, তাতে কিছু কেলেঙ্কারি হয়েছে। গাফিলতি বা কেলেঙ্কারিটা কি হয়েছে সেখানে তারা যেটা উল্লেখ করেছে যে গ্রুপ সিতে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল 2 ক্যাটাগরির ভ্যাকেন্সি বেরিয়েছিল, কিন্তু যখন রিটেন এক্সামে মেরিট লিস্ট প্রকাশ হয়েছে তখন সবগুলি একসাথে করে মেরিট লিস্ট প্রকাশ হয়েছে। টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পোস্টের জন্য আলাদা করে মেরিট লিস্ট প্রকাশ হয়নি, যেটা বেআইনি বলে হাইকোর্ট আখ্যা দিয়েছে। এবং হাইকোর্ট বলেছে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল যে পোস্ট দুইটা আছে, দুইটা আলাদা করে মেরিট লিস্ট প্রকাশ করতে হবে, আলাদা করে তাদের চাকরির ব্যবস্থা করতে হবে। এবং যারা যারা টেকনিক্যাল যে বিষয়টা আছে, টেকনিক্যাল নন টেকনিক্যাল যে বিষয়টা আছে, নন টেকনিক্যালে কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন লাগে না, মাধ্যমিক ফার্স্ট বা SC/ST হলে 8 পাস হলে অ্যাপ্লাই করা যেত, LDC বিশেষ করে পোস্টটা। কিন্তু টেকনিক্যাল যে পোস্টগুলো ছিল সেখানে ITI ম্যান্ডেটরি ছিল, তাহলে টেকনিক্যাল নন টেকনিক্যাল দুইটা পোস্ট একসাথে কোনোভাবেই করা যায় না। তখন হাইকোর্ট থেকে রায় দিয়েছে দুটো আলাদা করে মেরিট লিস্ট প্রকাশ করতে হবে। অলরেডি তো নন টেকনিক্যাল পোস্টে চাকরি হয়ে গিয়েছে, তাহলে যে পোস্টগুলি খালি পড়েছিল এর মধ্যে টেকনিক্যাল যে পোস্টগুলো ছিল সেগুলোর পুনরায় মেরিট লিস্ট প্রকাশ করতে হবে, পুনরায় চাকরির ব্যবস্থা করতে হবে। এখন জিআরবিটি সেই হাইকোর্টের রায় মেনে জিআরবিটিকে সিদ্ধান্ত নিল যে রিটেন এক্সামের যে মার্কসটা হয়েছিল, যারা রিটেন এক্সামে অংশগ্রহণ করেছিল, জিআরবিটি গ্রুপ সি, জিআরবিটি 1-এ যারা রিটেন এক্সামে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে থেকে আবার মেরিট লিস্ট প্রকাশ করা হবে। খুব শীঘ্রই আমার মেরিট লিস্ট এখানে প্রকাশ করা হবে। নোটিফিকেশনে বলা হয়েছে ইনক্লুডিং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি 430খানা যে পোস্ট ছিল তার ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি মোতাবেক আবার মেরিট লিস্ট প্রকাশ করা হবে। সেই মেরিট লিস্ট মোতাবেক আবার ইন্টারভিউ হবে, এবার ইন্টারভিউর পর চাকরি অফারও জয়েনিংয়ের ব্যবস্থা করা হবে। অর্থাৎ আরও 430 জন ক্যান্ডিডেট চাকরি পাচ্ছে। ম্যাক্সিমাম পোস্টগুলো নন টেকনিক্যাল পোস্টগুলো খালি পড়েছিল, এবং 430 জন ক্যান্ডিডেট যে মেরিট লিস্ট প্রকাশ করা হবে ক্যাটাগরি ওয়াইজ, কোন পোস্ট মানে কয়টা মেরিট, এখন ক্যাটাগরি ওয়াইজ বলতে জুনিয়র অপারেটর পাম্প তার একটা আলাদা মেরিট লিস্ট, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আনকমন তার একটা আলাদা মেরিট লিস্ট,
তারপর এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট টিএফএস গ্রেড 3 তাদের আলাদা করে মেরিট লিস্ট এখানে প্রকাশ করা হবে। এবং যাদের আইটিআই আছে, যাদের ওই বিভাগে আইটিআই আছে, টেকনিক্যাল কোয়ালিফিকেশন আছে, তাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে সেই মেরিট লিস্টে, এবং তাদের থেকে ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউর পর চাকরির অফার বা জয়েনিংয়ের ব্যবস্থা ত্রিপুরা সরকার করবে। অর্থাৎ যারা জিআইবিটি 1-এ যারা টেকনিক্যাল পোস্টগুলোতে বা জিআইবিটি 1-এ যারা গ্রুপ সি পোস্টে যেগুলি খালি পড়েছিল সেগুলি ফিল আপ করা হবে। কিছুদিনের মধ্যে ফিল আপ করা হলো, ব্রিটেনের মেরিট লিস্ট দেবে, ইন্টারভিউ হবে। ধরে নিতে পারি আমরা 2026-এর শেষ ভাগ চলে আসবে, পুজো বা পুজোর পরে পুরো প্রসেস কমপ্লিট হতে 6-7 মাস তো লাগবে পুরো প্রসেস কমপ্লিট হতে। হাইকোর্ট রায় দিয়েছে, হাইকোর্ট থেকে সময়ও নিয়ে নিয়েছে সরকার, কিছুটা সময় জিআইবিটিও নেবে। কিন্তু প্রসেস যদি একবার শুরু করে নিই, 6 মাসের জায়গাতে সেটা 8 মাস 10 মাস লাগতেই পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু 403 জন চাকরি হচ্ছে। তাহলে এটা ছিল জিআইবিটি 1-এর যে কেসটা, সেই কেস স্টাডি না। তাহলে এতে কি জিআইবিটি যারা 2-র জন্য ওয়েট করছে তাদের চাকরিতে কোনো এফেক্ট পড়বে? উত্তরটা হলো হ্যাঁ, এফেক্ট পড়বে। কারণ জিআইবিটি বা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড এখন জিআইবিটি 1-ই এখনও শেষ করতে পারেনি, জিআইবিটি 2 কোথায় থেকে শেষ করবে, জিআইবিটি 2 কোথায় থেকে শুরু করবে। তাই আরেকটু ওয়েট করতে হবে। জিআইবিটি 1-এর যে এলডিসি বা জুনিয়র মার্কেট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অপারেটর পাম্প যে নিয়োগের বিজ্ঞাপনটা বেরিয়েছিল, এটার যে প্রসেসটা সেটা কমপ্লিট না করে জিআইবিটি 2 নোটিফিকেশন আসার সম্ভাবনা খুবই কম, একদম 1%ও সম্ভাবনা নেই আসার। তাহলে আমাদের আর 6 থেকে 8 মাস আর ওয়েট করতে হবে জিআইবিটি 2 নোটিফিকেশনের জন্য। এই বছরের শেষের দিকে জিআইবিটি 2 নোটিফিকেশন আসতে পারে, কারণ অনেক সংখ্যক পোস্ট খালি পড়ে আছে। জিআইবিটি গ্রুপ ডিতে কোনো সমস্যা নেই, গ্রুপ ডি নোটিফিকেশন আসলেও চলে আসতে পারে। জিআইবিটি গ্রুপ সিতে 2 ক্যাটাগরির ভ্যাকেন্সি এবার আসবে, একটা হলো মাধ্যমিক পাস মানে জব, যেটা এলডিসি বা জুনিয়র মাল্টি সিস্টেম, আর একটা হলো গ্র্যাজুয়েশন পাস অডিটর বা অফিসার পোস্টে কিছু ভ্যাকেন্সি আসবে জিআইবিটিতে। অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস আউট যে ভ্যাকেন্সিগুলো সেগুলো খুবই শীঘ্র আসতে পারে। গ্রুপ ডির যে ভ্যাকেন্সিগুলো ক্রিয়েশন করেছে জিআইবিটি 2-র জন্য সেগুলো আসতে পারে, কিন্তু গ্রুপ সি যে ভ্যাকেন্সিগুলো এলডিসি বা জুনিয়র মাল্টি সিস্টেম, জুনিয়র অপারেটর, এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট, এই যে পোস্টগুলোর ভ্যাকেন্সিটা আসতে একটু সময় লাগবে। তবে সব কিছু মিলে আমরা আশা করছি এই বছরের শেষের দিকে 2026-এর শেষের দিকে জিআইবিটি 2 নোটিফিকেশন আসতে পারে। এবং জিআইবিটি 2 নোটিফিকেশন 2026-এর লাস্টের দিকে আসলে পরীক্ষা 2027-এর মাঝামাঝি হতে পারে, যার রেজাল্ট 2028-এর নির্বাচনের পরে দেওয়া হবে, যার মেরিট লিস্ট 2028-এর নির্বাচনের পরে দেওয়া হবে। এরপর তার যে ওই ইন্টারভিউ সেটা হয়তো 2028-এর শেষের দিকে হবে, এবং চাকরির অফার জয়েনিং হয়তো 2029-এ বা 2030-এ হবে। কারণ এতটুকু সময় তো সরকার নেবে, আগেও নিয়েছে, এবারও নেবে। জিআইবিটি 1 2020-এ শুরু হয়েছিল, শেষ হয়েছে 2025, এখনও শেষ হয়নি। 2026 এখনও কিন্তু শেষ হয়নি, 6 বছর হয়ে গিয়েছে। জিআইবিটি 1-এর প্রসেস কিন্তু এখনও শেষ হয়নি। আর জিআইবিটি 2-র প্রসেস দৈনিক 6 বছর লাগবে না, অ্যাটলিস্ট 4 বছর তো লাগবে। তো 2026-এ শুরু হলে আশা করা যাচ্ছে 2029-30-এ জিআইবিটি 2-র পুরো প্রসেস কমপ্লিট হবে, সেটাই আমরা আশা করছি। আর জিআইবিটি 2-র যে ভ্যাকেন্সিগুলো ক্রিয়েশন করা হয়েছে 2024 থেকে 2026 পর্যন্ত অনেকগুলো প্রত্যেকটা মন্ত্রিসভায় জিআইবিটি 2 রিলেটেড অনেকগুলো ভ্যাকেন্সি ক্রিয়েট করা হয়। সর্বশেষ মন্ত্রিসভা জিআইবিটি রিলেটেড ভ্যাকেন্সি ক্রিয়েশন করা হয়েছে, এর আগের মন্ত্রিসভা জিআইবিটির মাধ্যমে কিছু নিয়োগ হবার ভ্যাকেন্সি ক্রিয়েশন করা হয়েছে। সেরকম ভ্যাকেন্সি ক্রিয়েশন বা যে শূন্যপদগুলি খালি পড়ে আছে সব মিলে 3 থেকে 4 হাজার ভ্যাকেন্সি বর্তমানে খালি আছে জিআইবিটি 2-র জন্য। আশা করছি সেই ভ্যাকেন্সিগুলো নিয়ে জিআইবিটি 2 আসবে। সেখানে গ্রুপ সিতে 2টা পার্টে আসবে এবং গ্রুপ ডিতে একটা পার্টে আসবে। গ্রুপ ডি যেটা লেভেল 1 সেল 1 স্যালারি, গ্রুপ সি যেটা লেভেল 7 সেল 1 স্যালারি, এবং গ্রুপ সি আরেকটা স্কেলের মানে গ্র্যাজুয়েশন স্কেলও আসবে, লেভেল 9 সেল 1-এর যে স্যালারি স্ট্রাকচার, গ্র্যাজুয়েট টিচার যে স্যালারি স্ট্রাকচার, ওই স্যালারি স্ট্রাকচার একটা ভ্যাকেন্সি আসবে। আন্ডারগ্রেজুয়েট যে স্যালারি স্ট্রাকচার সেই স্যালারি স্ট্রাকচার একটা ভ্যাকেন্সি আসবে। আর মাল্টিটাস্কিং স্টাফ যে স্যালারি স্ট্রাকচার সেই স্যালারি স্ট্রাকচার একটা ভ্যাকেন্সি কিন্তু আছে। এবং আশা করা যাচ্ছে সমস্ত ভ্যাকেন্সিগুলো কিন্তু ফিক্সড পেতে আসবে, কারণ রাজ্য সরকার অলরেডি সুপ্রিম কোর্ট থেকে ফিক্সড পের উপর স্টে অর্ডারের জন্য আবেদন করেছে, যার নোটিফিকেশন খুব শীঘ্রই চলে আসবে। যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার হারার সম্ভাবনাই বেশি, কারণ ফিক্সড পে নিয়ে সুপ্রিম কোর্ট অবশ্যই সরকারি যে শিক্ষক বা কর্মচারীর পক্ষে রায় দেবে। তাহলে কিন্তু জিআইবিটি 2 ক্যান্ডিডেটের জন্য আরেকটা বড় গুড নিউজ, যে জিআইবিটি 2-র মাধ্যমে যারা নতুন নোটিফিকেশনটা আসবে সেটা রেগুলার পে স্কেলে চাকরি হবে, ফিক্সড পে বা অনিয়মিত বা চুক্তিবদ্ধ চাকরি কিন্তু হচ্ছে না, একদম রেগুলার পে স্কেলে জিআইবিটি 2 নোটিফিকেশন আসবে। আর আশা করা যাচ্ছে নির্বাচন যেহেতু দোরগোড়ায় খুব শীঘ্র বেকার চাকরি হতে ব্যয় বন্ধের জন্য ভালো সিদ্ধান্ত সরকার নেবে। এবং এই যে 430খানা পোস্টের নিয়োগের ভ্যাকেন্সি সেটা 1-1.5 মাসের ভিতরে পুরো প্রসেসটা শুরু করে দিচ্ছে সরকার। এবং ক্যান্ডিডেটদের আমরা ধন্যবাদ জানাই, বিশেষ করে কিং কোর্ট যিনি কেস করেছিল সর্বপ্রথম, তাদের ধন্যবাদ জানাই এইভাবে সরকারের সাথে এইভাবে জিআইবিটির সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য, এবং নিজের যে অধিকার, নিজের যে মানে পাওয়া
নিজের যে একটা দায়িত্ব কর্তব্য সেটা বুঝিয়ে দেওয়ার জন্য, নিজের অধিকারটা ছিনিয়ে আনার জন্য, যে সরকার আমাদের সারা দিনই জিআইবিটি আমার সাথে প্রতারণা করেছে, জিআইবিটি আমার সাথে কেলেঙ্কারি করেছে, কিন্তু হাইকোর্ট আমাদের সাথে ছিল, হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে। হাইকোর্টকেও ধন্যবাদ জানাই চাকরি হতে সে ভাই বোনদের সাথে এরকমভাবে থাকার জন্য এবং তাদের পক্ষে রায় দেওয়ার জন্য এবং সত্যতাকে প্রতিষ্ঠিত করার জন্য। ধন্যবাদ।